হ্যালো গাইজ, আমি সজল আর তোমরা দেখছো স্টাডি বিট। তো আজকে আমি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের একটা ক্লাস নেবো, ছোট্ট একটা স্টোরির মাধ্যমে, যেখান থেকে তোমাদের সেন্টেন্স মেকিং অনেকটাই এনহ্যান্স হবে এবং সেন্টেন্স মেকিং এনহ্যান্স হলে তোমাদের যে স্পোকেন ইংলিশ সেটাও অনেকটা এনহ্যান্স হবে। তো চলো শুরু করা যাক। তার আগে কয়েকটা কথা বলে রাখি, যেহেতু একটা স্টোরি এটা, ওই কারণে এর যে প্যাটার্নটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, যেটাকে টেন্সে বলা হয় যে পাস্ট ইনডেফিনিট টেন্স। এটাই কিন্তু আমরা এই প্যাটার্নটাই কিন্তু আমরা ব্যবহার করব। এবং একটা সেন্টেন্স যদি আমাদের ফর্ম করতে হয়, আমাদের কিন্তু বাংলা বাক্যটাকে ভালো মতো বুঝতে হবে যে বাংলা বাক্যটা কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে। মেনলি আমাদের কিন্তু ভার্ব দরকার হয়, এবং ভার্ব চিনতে পারলে সাবজেক্ট চেনা কোনো ব্যাপারই না। ভার্ব কোথায় থাকে? সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে থাকে। আমরা একদম সহজভাবে বোঝার চেষ্টা করব, এবং একদম সহজ জিনিসই এটা, একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে, কোনো সমস্যা নেই। প্রথমে দেখো, টাইটেলটাকে আগে আমরা ট্রান্সলেট করে নিই একটু। টাইটেলটা কিছুই না, একটা ট্রিক্স বলছি, যেটা লাস্টে থাকবে সেটাকে ফার্স্টে দেবে, ফার্স্টেরটাকে লাস্টে দেবে। দেখো, পরিণতি মানে কি? পরিণতি মানে হচ্ছে, প্রথমে টোটাল টাইটেলটাই বলিনি আগে। লোভের পরিণতি এরমভাবে লেখা আছে। পরিণতি মানে রেজাল্ট বলতে পারি, ফল। ঠিক আছে, তো এরমভাবে বলতে পারি যে রেজাল্ট দ্য রেজাল্ট লোভের, এর বলেছে না, ওই কারণে অফ বলবো। লোভ ইংরেজি হচ্ছে গ্রিড, গ্রিড। তো লোভের ফল, দ্য রেজাল্ট অফ গ্রিড। ওকে, এটা হচ্ছে টোটাল টাইটেলটা। ওকে, তো দেখো প্রথমে যে বাক্যটা আছে, কি বলা আছে এখানে? বলা আছে যে একবার এক গ্রামে একটি শেয়াল বাস করত। এই যে বসবাস করা, এটাই তো আমাদের ভার্ব, বসবাস করা। ওকে, এটা ভার্ব। এবার কে বসবাস করত? একটা শেয়াল বসবাস করত। যে বসবাস করে সেই তো সাবজেক্ট। কে, যখনই আমরা ভার্ব পেয়ে যাবো না, তখন কে করতো কাজটা, সেটাকে একটু খোঁজার চেষ্টা করব, তাহলে আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে যাব। আর সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, সাবজেক্টের পরে ভার্ব বসাবো, বাদবাকি যা থাকবে সেটা পরপর বসিয়ে চলে গেলেই হয়ে গেল। ঠিক আছে, প্রথমে যখন আমরা স্টোরি লিখতে যাই, প্রথমে এই যে একবার, একদা, এগুলো কিন্তু থাকে। এটাকে একটু আগে প্রথমে লিখে নিতে হবে। একবার, আমি এটাকে লিখতে পারি যে ওয়ান্স আপন আ টাইম। ওকে, ওয়ান্স আপন আ টাইম, একবার এক গ্রামে এক শিয়াল বসবাস করতো। কে বসবাস করতো? শিয়াল। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, সাবজেক্ট আগে লিখবো। একটা শিয়াল বসবাস করতো। ফক্স লিখতে পারি, জ্যাকেল লিখতে পারি, আমি ফক্স লিখলাম। বাস করতো, যেহেতু V2 ব্যবহার করতে হবে, বাস করা ইংরেজি লিভ, তার V2 হচ্ছে লিভড, LIVED। ওকে, লিভড। ফক্স লিভড, কোথায় বাস করতো? এক গ্রামে। গ্রাম মানে ভিলেজ, কিন্তু গ্রামে মানে গ্রামের মধ্যে, ওই কারণে ইন প্রিপোজিশন বসবে। আচ্ছা, তা ইন একটা গ্রাম, যেহেতু ভিলেজ। ওকে, ওকে, তাহলে টোটাল সেন্টেন্সটা কি হলো? একবার, ওয়ান্স আপন আ টাইম, এক গ্রামে একটি শিয়াল বসবাস করতো। আ ফক্স লিভড ইন আ ভিলেজ। এটাকে দেয়ার দিয়েও করা যেতে পারতো। এই ফক্সটাকে তাহলে লিভের পরে ব্যবহার করতে হতো। কিভাবে করতাম? যে দেয়ার লিভড আ ফক্স ইন আ ভিলেজ, এরকমভাবে এটা করতে পারতাম, কোনো সমস্যা হতো না। ওকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো সমস্যা হতো না। ওকে, তারপরে কি বলছে? সে অনেক দিন ধরে খাবার খায়নি, তাই তার পেট শুকিয়ে গেছিল। ওকে, বেশ ভালো কথা। এখানে দেখতে পাচ্ছি যে সে অনেক দিন ধরে খাবার খায়নি। এই যে খাওয়া, এটাই তো কাজ, তাই না? ক্রিয়া, কাজ পেয়ে গেলাম এবারে। এবং এটা নেগেটিভে আছে। ওকে, যখনই নেগেটিভ থাকে না, তখনই সাবজেক্টের পরে কিন্তু ডিড নট ব্যবহার করতে হয়। এটা আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কে খাবার খায়নি? সে খাবার খায়নি। এই যে কে দিয়ে প্রশ্ন করলাম, সাবজেক্ট পেয়ে গেলাম। ওকে, তাহলে সে খাবার খায়নি, তাহলে সে ইংরেজি হচ্ছে হি। খাবার খায়নি, নেগেটিভ হলে সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে? ডিড নট। খাবার খাওয়া, খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি হচ্ছে ইট। ওকে, হি ডিড নট ইট, খাবার ইংরেজি হচ্ছে ফুড। ওকে, যখনই ভার্ব পেয়ে গেলাম, ভার্বের পর মানে সাবজেক্টের পরে ভার্ব লেখার পরে ভার্বের আগের থেকে আমরা কিন্তু ধরে 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 এগোতে থাকবো এরকমভাবে। ওকে, ওকে, তাহলে হি ডিড নট ইট ফুড, খাবার হয়ে গেছে ধরে। ধরের জন্য আমরা লিখবো হচ্ছে ফর, অনেক দিন, ফর মেনি ডেইজ। ওকে, অনেক দিন ধরে। হি ডিড নট ইট ফুড ফর মেনি ডেইজ। ওকে,
তাই, সো, ওকে, সো তার পেট শুকিয়ে গেছিলো। এই যখনই কিছু হয়ে গেছিল এরকম কোনো টার্ম আসে, এই যে শুকিয়ে গেছিল মানে একটা অবস্থার পরিবর্তন হয়েছে। একটা কোনো কিছু মোটা ছিল তারপরে তো শুকিয়ে গেছে, এবার কোনো কিছু মোটা না থাকলে শুকাবে কি করে? যখনই একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হয় এবং এই যে গেছিল, হয়ে গেছিল, এই টার্মটা আসে, তখনই একটা ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে বিকাম। বিকাম, এই ওয়ার্ডটা আমাদের ব্যবহার করতে হয়, বিকাম। এটা হচ্ছে V1, V2 হচ্ছে বিকেম, V3 হচ্ছে বিকাম। ওকে, ওকে। সো তার পেট শুকিয়ে গেছিল, কার পেট শুকিয়ে গেছিল? তার পেট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সুতরাং তার পেট অর্থাৎ হিজ স্টম্যাক, স্টম্যাক, স্পেলিংটা ভালো মতো দেখে রাখবে। ওকে, সো সুতরাং হিজ স্টম্যাক শুকিয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল মানে শুকিয়ে পাতলা হয়ে গেছিল। তো আমি এরকম বলতে পারি যে, নিচে লিখছি, ওকে, বিকেম, যেহেতু সাবজেক্টের পরেই V2 লিখতে হবে, বিকামের বদলে বিকেম লিখতে হবে। ওকে, বিকেম ভেরি থিন বলতে পারি, অথবা আরেকটা বলতে পারি যে বিকেম শ্রাঙ্কেন, এটাও বলতে পারি। ঠিক আছে, বিকেম শ্রাঙ্কেন। ওকে, তার পেট অনেক শুকিয়ে গেছিল। তারপরে কি হলো? একদিন সে খাবারের খোঁজে বের হলো। ওকে, বেশ, একদিন, ওয়ান ডে, ওয়ান ডে সে খাবারের খোঁজে বের হলো। বের হওয়া এটা একটা কাজ, কে বের হলো? সে বের হলো, সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে ওয়ান ডে হি, বের হওয়া ইংরেজি হচ্ছে গো আউট, কিন্তু আমরা যেহেতু V2 ব্যবহার করব, গো এর V2 হচ্ছে ওয়েন্ট, তার সাথে আউট। ওকে, বের হওয়া। ওকে, তাহলে হি ওয়েন্ট আউট, সে বের হয়ে গেল। তারপরে পিছন থেকে সামনের দিকে আসবো। ওকে, খোঁজে, খোঁজ ইংরেজি হচ্ছে ইন সার্চ, সার্চ। ওকে, খাবার এর, এর কথাটা আছে, তাহলে অফ ব্যবহার করব, আর খাবার হচ্ছে ফুড। ওকে, তাহলে ওয়ান ডে হি ওয়েন্ট আউট ইন সার্চ অফ ফুড। ওকে, তারপরে লেখা আছে যে হাঁটতে হাঁটতে সে একটি গাছের কোটর, অর্থাৎ ফাঁকা জায়গা, হ্যাঁ, কোটর মানেই ফাঁকা জায়গা, দেখতে পেল। আচ্ছা, হাঁটতে হাঁটতে, যখন এই যে হাঁটতে হাঁটতে, খেতে খেতে, যেতে যেতে, পড়তে পড়তে এই রকম টার্ম আসে না, তখন আমরা ব্যবহার করি ওয়াইল, ওয়াইল তার সাথে V4। ওকে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। তাহলে হাঁটা ইংরেজি কি? হাঁটা ইংরেজি হচ্ছে WALK, ওয়াক, তার সাথে আইএনজি, ওয়াকিং। ওয়াইল ওয়াকিং মানে হাঁটতে হাঁটতে সে একটি গাছের কোটর দেখতে পেল। এই যে দেখতে পাওয়া, এটা একটা কাজ, কে দেখতে পেল? সে দেখতে পেয়েছে, তাহলে সাবজেক্টও পেয়ে গেলাম। তাহলে হি, দেখতে পাওয়া ইংরেজি হচ্ছে সি, কিন্তু তার V2 স। ওকে, তাহলে হি স, কি দেখতে পেল? কোটর দেখতে পেল। হলো লিখতে পারি। ওকে, হলো মানে ফাঁকা জায়গা, কোটর। ওকে, হি স আ হলো, একটি গাছের, এ গাছের বলেছে, অফ আ ট্রি লিখবো না, গাছের মধ্যে, তো ওই কারণে হলো গাছের মধ্যে বলতে ইন। ওকে, ইন আ ট্রি এরমভাবে লিখবো। তাহলে হি স আ হলো ইন আ ট্রি মানে একটা গাছের মধ্যে, গাছের মধ্যে, সেন্সটাকে বুঝতে হবে। গাছের, গাছ তো আর ওই হলোটাকে পজেস করে নেই, গাছের অধিকার যে ওই হলোটা, ওই যে ফাঁকা জায়গাটা, এরকম না। যদি এরকম পজেশন বোঝাতো তাহলে অফ ব্যবহার করতাম, গাছের মধ্যে বোঝাতে ইনের ব্যবহার করতে হয়েছে। ওকে, এই বিষয়গুলো বুঝতে হবে, না হলে কিন্তু সেন্টেন্সে গন্ডগোল হয়ে যাবে। ওকে, তারপরে কোনো জায়গায় বুঝতে হলে, অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, না হলে তোমাদের ফিডব্যাক না পেলে কিন্তু বুঝতে পারবো না যে কোন জায়গাটা তোমাদের বুঝতে বেশ অসুবিধা হচ্ছে, কোন জায়গাতে সুবিধা হচ্ছে। তোমরা কমেন্ট করো না, যার কারণে একটু সমস্যা হয়। অবশ্যই ফিডব্যাক দেবে। ওকে, তারপরে কি বলছি যে কোটরের ভিতরে কিছু রুটি আর মাংস রাখা ছিল। এই জায়গাটা ভালো মতো বুঝবে, কোটরের ভেতরে, এইটুকুন আগে ট্রান্সলেট করে নি, এইটুকুন এক্সট্রা। ওকে, ইনসাইড
ইনসাইড দ্য হলো। যেহেতু এই কোটরের কথাটা একবার আমরা জানতে পেরে গেছি, ওই কারণে দ্য আর্টিকেলটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, ইনসাইড দ্য হলো, কোটরের ভেতরে কিছু রুটি আর মাংস রাখা ছিল। কে রেখেছিল সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ পাচ্ছি, তার উল্লেখ কিন্তু এখানে পাচ্ছি না। এই বাক্যটা দেয়ার দিয়েও ব্যবহার করা যায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাস্ট ইনডেফিনিট টেন্সের এটাকে প্যাসিভ ভয়েস করে দিতে পারি। ওকে, মানে অবজেক্ট যেটা আছে, যে এই যে রুটি আর মাংসটা ওটা রাখা হয়েছিল, কে রেখেছিল সাবজেক্ট নেই এখানে, তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দেবো যে কিছু রুটি আর মাংস রাখা হয়েছিল, কিছু, সাম, রুটি ইংরেজি ব্রেড, ওকে, অ্যান্ড আর আছে তো অ্যান্ড মাংস মিট। ওকে, কিছু রুটি আর মাংস, সাম ব্রেড অ্যান্ড মিট রাখা ছিল। এই ছিলোর জন্য আমরা ব্যবহার করি যখনই আমরা প্যাসিভ করে দেবো পাস্ট ইনডেফিনিট, তখন আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার করব। এখানে যেহেতু ব্রেড এবং মিট সিঙ্গুলার নেই, সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে, এটাই কিন্তু এখন সাবজেক্ট, এই সাবজেক্ট এখন প্লুরাল হয়ে গেছে, একের অধিক হয়ে গেছে কোনো একটা জিনিস, সেটা কিন্তু একের অধিক। মাংস রুটি দুটো জিনিস তো, ওই কারণে এর সাথে কিন্তু ওয়াজ ব্যবহার করা যাবে না, এর সাথে ব্যবহার করতে হবে ওর। ওকে, সাম ব্রেড অ্যান্ড মিট ওর রাখা ছিল। এর সাথে সব সময় যখনই আমরা প্যাসিভ করব তখনই V3 ব্যবহার করতে হবে। যদি তোমরা প্যাসিভটা ডিটেইলে জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি স্পেসিফিক একটা ভিডিও বানাবো। ওকে, তাহলে রাখা ইংরেজি কিপ, কিন্তু তার V3 ব্যবহার হবে কেপ্ট। ওকে, তাহলে সাম ব্রেড অ্যান্ড মিট ওয়্যার কেপ্ট, রাখা ছিল, কিছু মাংস আর কিছু রুটি রাখা ছিল। ওকে, কোথায়? ইনসাইড দ্য হলো, ওই কোটরের মধ্যে। ওকে, তারপরের সেন্টেন্সটাতে বলছে যে হয়তো রাখাল বালকেরা পরে খাওয়ার জন্য রেখেছিল। এই যে হয়তো, হয়তোকে আমরা বলতে পারি মেবি বা পারহ্যাপস, বলতে পারি পারহ্যাপস। ওকে, আর এই যে সেন্টেন্সটা, এটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে যে পারহ্যাপস হয়তো সম্ভাবনা দেখানো হচ্ছে, এবং যেহেতু এই সেন্টেন্স অ্যাকচুয়ালি এই স্টোরিটা পাস্টেই হয়, তার মধ্যে আবার যখন সম্ভাবনা দেখানো হয় অতীতের কিছু সম্ভাবনা, তখন সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে চলে যায়। ঠিক আছে, সেন্টেন্সটা কিন্তু পাস্ট পারফেক্টে হবে, সম্ভাবনা বোঝাচ্ছে অতীতের মধ্যে আরও অতীতের একটা সম্ভাবনা। ওকে, তো যাই হোক, হয়তো রাখাল বালকেরা পরে খাওয়ার জন্য রেখেছিল। রেখেছিল, এই রাখাটা হচ্ছে কাজ, কারা রেখেছিল? রাখাল বালকেরা রেখেছিল, সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে পারহ্যাপস রাখাল বালকেরা, রাখাল বালক ইংরেজি শেফার্ড, শেফার্ড বয়েজ, বয়েজ। ওকে, রাখাল বালকেরা প্লুরালে রেখেছিল। যেহেতু বললাম যে পাস্ট পারফেক্ট টেন্স, অতএব অবশ্যই আমাদের হ্যাড ব্যবহার করতে হবে। দ্য শেফার্ড বয়েজ হ্যাড, তার সাথে V2 কেপ্ট। ওকে, ওকে, দ্য শেফার্ড বয়েজ হ্যাড কেপ্ট, জন্য এখানে ফরও ব্যবহার করতে পারি, টুও ব্যবহার করতে পারি। আমি টু ব্যবহার করছি, ফর ব্যবহার করলে এই খাওয়া অর্থে আমাদের ইটিং ব্যবহার করতে হবে, আর টু ব্যবহার করলে জাস্ট ইট ব্যবহার করলে হবে। ওকে, খাওয়ার জন্য, টু ইট, টু ইট। ওকে, পরে, লেটার। ওকে, লেটার। ওকে, দ্য শেফার্ড বয়েজ হ্যাড কেপ্ট, এখানে একটু এটাও বলতে পারি যে ইট। ওকে, ইট বলতে ওই খাবারটাকে বলতে বোঝাচ্ছি আমি। ঠিক আছে, শেফার্ড পারহ্যাপস শেফার্ড বয়েজ হ্যাড কেপ্ট ইট, অর্থাৎ ওই খাবারগুলো রেখেছিল টু ইট লেটার, খাওয়ার জন্য পরে। ওকে, পরে খাওয়ার জন্য রেখেছিল। তারপরে বলছি যে শেয়ালটি খাবার দেখে লোভ সামলাতে পারলো না। ওকে, লোভ সামলাতে পারলো না, যে পারা বা না পারা, এর জন্য আমরা কুড ব্যবহার করি। যেহেতু কুড ব্যবহার কেন করব এখানে, যেহেতু এগুলো পাস্টে, যদি প্রেজেন্টে হতো তাহলে ক্যান ব্যবহার করতাম। ওকে, তো কুড ব্যবহার করব, আর কুড পারলো না, কুডেন্ট ব্যবহার করব। ওকে, কে পারলো না? শেয়ালটা পারলো না। কি পারলো না? লোভ সামলাতে পারলো না। ওকে, সেটা দেখছি। কে পারলো না? শেয়ালটা। দ্য ফক্স, দ্য ফক্স পারলো না, COULD, এটার কিন্তু উচ্চারণটা কুড। ওকে, পারলো না বলেছে, কুড নট।
ওকে, দ্য ফক্স কুড নট, সামলাতে পারা, সামলাতে, এটাকে আমরা কন্ট্রোল বলতে পারি, রেজিস্টও বলতে পারি, কন্ট্রোল। ওকে, লোভ, দ্য ফক্স কুডন্ট কন্ট্রোল, লোভ বলতে পারি হিজ, এখানে যদিও তার লোভ কথাটা এখানে নেই, কিন্তু আমি আমার তরফ থেকে বলে দিচ্ছি যে হিজ গ্রিড। ওকে, গ্রিড মানে লোভ। দ্য ফক্স কুডন্ট কন্ট্রোল হিজ গ্রিড। ওকে, খাবার দেখে, এখানে খাবার দেখে এটাকে এরকমভাবে লিখতে পারি যে খাবার দেখার পর, তাও বলতে পারি, বা খাবার দেখে যদি বলি তাও কোনো, যদি খাবার দেখার পর যদি বলি তাহলে আফটার সিইং দ্য ফুড এরকমভাবে করব। আর যদি শুধু এমনি এরকম করতে চাই যে খাবার দেখে, তাহলে সিইং দ্য ফুড এরকমভাবে করতে পারি। ওকে, আমি আফটারই ব্যবহার করছি, আফটার নিচে করছি, আফটারের পরে সবসময় আইএনজি ব্যবহার করতে হবে ভার্বের, দেখে খাবার, দ্য ফুড। ওকে, তাহলে দ্য ফক্স কুডন্ট কন্ট্রোল হিজ গ্রিড আফটার সিইং দ্য ফুড। ওকে, খাবার দেখে তার লোভ সামলাতে পারলো না, সে কোটরের ভিতরে ঢুকলো এবং সব খাবার খেয়ে ফেললো। সে কোটরের ভিতরে ঢুকলো। আচ্ছা, ঢোকা এটা হচ্ছে কাজ, কে ঢুকলো, সে ঢুকলো, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে হি, ঢোকা ইংরেজি এন্টার, কিন্তু আমরা ভি2 ব্যবহার করব, এন্টার্ড। ওকে, ভি2, হি এন্টার্ড, কোথায় ঢুকলো, কোটরের ভিতরে। ওকে, হি এন্টার্ড দ্য হলো। ওকে, হি এন্টার্ড দ্য হলো, কোটরের ভেতরে, এবং অ্যান্ড সব খাবার খেয়ে ফেললো। অ্যান্ড যেহেতু সাবজেক্ট কে খাবার খেয়ে ফেললো সেটা দেওয়াই আছে কনজাংশনের আগে, একই সাবজেক্টের কথা বলছি, ওই কারণে সাবজেক্ট দেওয়ার দরকার পড়ে, এটা জাস্ট ভার্ব বসালেই হয়। খেয়ে ফেললো, এই যে খেয়ে ফেলা, এটা এর পাস্ট টেন্স হচ্ছে, মানে খাওয়া ইংরেজি ইট, তার পাস্ট টেন্স হচ্ছে এট। ওকে, সব খাবার, অল দ্য ফুড। ওকে, ওকে, তারপরে খাওয়ার পর তার পেট মোটা হয়ে গেল, এই যে আবার অবস্থার পরিবর্তন হলো, তাহলে আবার সেই বিকামের ব্যবহার করতে হবে, একটু আগে আমি বলেছি। খাওয়ার পর, আফটার, আফটার, এই আফটারের পরে কিন্তু ভার্বের আইএনজি ব্যবহার করতে হয়, খাওয়ার পর যেহেতু বলেছে এইটুকুন, খাওয়ার পর আফটার ইটিং। ওকে, আফটার ইটিং, তার পেট মোটা হয়ে গেল, কার পেট মোটা হলো, তার পেট, এটা হচ্ছে সাবজেক্ট, মোটা হয়ে গেল, এই যে হয়ে যাওয়া এটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে হিজ স্টম্যাক, স্টম্যাক, হিজ স্টম্যাক, তারপরে ভি2 ব্যবহার করতে হবে, স্টম্যাক বি কেম, স্টম্যাক বিকেম, মোটা হয়ে গেল বলতে পারি যে ভেরি ফ্যাট, জাস্ট ফ্যাট বললেই হবে, ভেরি বিগ অ্যান্ড ফ্যাট এটা বললেও চলতো, যাই হোক শর্টকাটে মারলাম, কোনো সমস্যা নেই। আফটার ইটিং হিজ স্টম্যাক বিকেম ভেরি ফ্যাট, তার পেট মোটা হয়ে গেল। ওকে, এবার সে কোটর থেকে বের হতে পারলো না, এবার নাও, সে কোটর থেকে বের হতে পারলো না, যে পারলো না এটা সেই অ্যাকচুয়ালি আমাদের ভার্ব, কে পারলো না, সে পারলো না বের হতে। ওকে, আস্তে আস্তে দেখি, তাহলে সে, হি, পারলো না অর্থাৎ কুড নট, কি করতে পারলো না, যে বের হতে, বের হওয়া ইংরেজি আমরা বলতে পারি যে গেট আউট, অথবা আমরা বলতে পারি যে কাম আউট, কাম আউট। গেট আউট মানে বাইরে বেরোনো, আর কাম আউট মানে বাইরে বেরিয়ে আসা, এরকম হয়ে যায়, ঠিক আছে, যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই হবে। ওকে, থেকে, যখন এই যে কাম আউট, গেট আউট এগুলো ব্যবহার করব, থেকের জন্য কিন্তু ফ্রম ব্যবহার করব না, সবসময় মনে রাখতে হবে যে গেট আউট কাম আউটের পরে অফ ব্যবহার করা হয় থেকে মানের জন্য, ঠিক আছে। কোটর, কোটর থেকে অফ দ্য হলো, হলো। ওকে, ওকে, তাহলে নাও হি কুডন্ট গেট আউট অফ দ্য হলো। ওকে, সে অনেক চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। আচ্ছা, চেষ্টা করা এটা হচ্ছে ভার্ব, কে চেষ্টা করলো, সে চেষ্টা করলো, সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে হি
চেষ্টা করা, ট্রাইড, হি ট্রাইড, অনেক চেষ্টা করলো, আ লট, ওকে, কিন্তু, বাট, ব্যর্থ হলো, বাট ফেইল্ড, ফেইল্ড, ওকে, ওকে, এখানেও কিন্তু আমরা V2 ব্যবহার করলাম, যেহেতু সাবজেক্ট একবার দেওয়াই আছে, তার বিষয়ে কথা বলা আছে, শুধু ভার্ব ব্যবহার করলেই হয়ে যায়। ওকে, সে অনেক চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। অবশেষে সে কাঁদতে শুরু করলো, অবশেষে মানে ফাইনালি, ফাইনালি সে কাঁদতে শুরু করলো। এই যে কাঁদতে শুরু করা, এটা হচ্ছে ভার্ব, কে কাঁদতে শুরু করলো, সে কাঁদতে শুরু করলো। ফাইনালি হি, শুরু করা, স্টার্ট থেকে স্টার্টেড, স্টার্টেড, স্টার্টেডের পরে দেখো আর একটা কিন্তু ভার্ব আছে, এইটাকে শুধুমাত্র আমরা স্টার্টের পরে যদি আবার কোনো একটা ভার্ব থাকে সেটাকে V4 করে দিতে হবে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম করে দিতে হবে। ওকে, হি স্টার্টেড, ক্রাই থেকে ক্রাইং হয়ে যাবে, ক্রাইং, ওকে, সে কাঁদতে শুরু করলো। ফাইনালি হি স্টার্টেড ক্রাইং, কান্না করতে শুরু করলো সে, যে আমি সে বেরোতে পারছে না, খুব সমস্যা তার। ওকে, এখনও কিন্তু অনেকটা আছে। ওকে, দেখো এখানে অনেক কিছু নতুন নতুন কিছু আছে, একটু বোঝার চেষ্টা করবে, খুবই ইজি। ঠিক তখন আর একটা শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল। ঠিক তখন, এই ঠিক তখনের জন্য আমরা ব্যবহার করি অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক তখন আর একটি শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল, যাচ্ছিল, কে যাচ্ছিল, আর একটি শেয়াল যাচ্ছিল, ভার্বও পেয়ে গেলাম, সাবজেক্টও পেয়ে গেলাম, আরেকটি শেয়াল, অ্যান আদার, অ্যান আদার ফক্স, ওকে, অ্যানাদার ফক্স, আরেকটি শেয়াল যাচ্ছিল, সেখান দিয়ে যাচ্ছিল, এটাকে টোটালে আমরা লিখতে পারি, আর যাচ্ছিল বলছে তো ওই কারণে বুঝতে হবে যে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে। আনাদার শিয়াল সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, ওই কারণে এর সাথে ওয়াজ ব্যবহার করা হবে এবং তার সাথে আইএনজি ফর্ম ভার্বের ব্যবহার করা হবে। যাওয়া ইংরেজি গো, তার সাথে হবে গোয়িং। আমরা গোয়িং না ব্যবহার করে এখানে বলতে পারি যে পাসিং, সব থেকে বেশি ভালো মানাবে, ঠিক আছে, পাসিং, পাসিং বাই করে দিলেই হয়ে গেল, ঠিক আছে, সেখান দিয়ে যাচ্ছিল, পাসিং বাই। ওকে, তাহলে অ্যাট দ্যাট মোমেন্ট অ্যানাদার ফক্স ওয়াজ পাসিং বাই, সেখান দিয়ে যাওয়া অর্থে পাসিং বাই, খুব অ্যাপ্রোপ্রিয়েট, ওকে, পাসিং বাই। ওকে, কোনো জায়গা দিয়ে চলে যাওয়া, পাশ কাটিয়ে চলে যাওয়া, এই অর্থে আমরা পাসিং বাই কথাটা খুব ব্যবহার করি। ওকে, ওই এইটা শেয়ালটা ফেসেছিল, তার পাশ দিয়েই তো আর একটা শেয়াল চলে যাচ্ছিল, ওকে, তো পাশ কাটিয়ে যাচ্ছিল, ওই কারণে পাসিং বাইটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তারপরে ওই শেয়ালটি তাকে কাঁদতে দেখলো এবং জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? এই যে কোটেশনের মধ্যে আছে, এটা কিন্তু যেমন টেন্সে আছে তেমনভাবে লিখতে হবে, প্রেজেন্ট প্রেজেন্টে, পাস্ট পাস্টে, ফিউচারে থাকলে ফিউচারে, এরকমভাবে। ওকে, ওকে, ওই শেয়ালটি তাকে কাঁদতে দেখলো, ওই শেয়ালটি, দ্যাট ফক্স, ওকে, দ্যাট ফক্স, ওই শেয়ালটি কাঁদতে দেখলো, দেখলো, ওকে, দেখা ইংরেজি হচ্ছে সি, তার পাস্ট ফর্ম হচ্ছে স, দ্যাট ফক্স স, তাকে, স হিম, কাঁদতে, ক্রাইং করে দেবো, ঠিক আছে, আর এখানে স থাকলে টু ক্রাই কখনো করব না, সবসময় কিন্তু জিরান্ড ব্যবহার করব, ক্রাইং করব। ওকে, সরি, ওকে, ক্রাইং, দ্যাট ফক্স স হিম ক্রাইং, কাঁদতে দেখলো এবং অ্যান্ড জিজ্ঞাসা করলো, আস্কড, ওকে, আস্কড, কি জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, কেন ইংরেজি হচ্ছে ওয়াই, কাঁদছো কেন মানে প্রেজেন্টে যেহেতু প্রশ্নটা করা হচ্ছে এবং কাঁদছে, কাজটা চলছে, ওই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ, অবশ্যই অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে, ওয়াই আর ইউ ক্রাইং, ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন, এরকম বলছে, ঠিক আছে। দ্যাট ফক্স স হিম ক্রাইং, সেই শেয়ালটি তাকে কাঁদতে দেখলো এবং অ্যান্ড জিজ্ঞাসা করলো, আস্ট,
তুমি কাঁদছো কেন? ওয়াই আর ইউ ক্রাইং? তুমি কাঁদছো কেন? ওকে, কোটরে আটকে থাকা শেয়ালটি বলল, আমি কোটর থেকে বের হতে পারছি না। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, ছোট করে নিলাম। ওকে, তো কোটরে থাকা শেয়াল, কোটরে থাকা শেয়াল এটাকে আমরা বলতে পারি যে ট্র্যাপড ফক্স। ঠিক আছে, কোটরে থাকা শেয়াল। ওকে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, ট্র্যাপড, ট্র্যাপড ফক্স, আটকে থাকা শেয়ালটি বলল, রিপ্লাইড বলতে পারি। হুম, রিপ্লাইড, রিপ্লাইড, আমি কোটর থেকে বের হতে পারছি না, পারছি না, পারা, পারা অর্থে আমরা এখানে যেহেতু কোটেশনের মধ্যে প্রেজেন্ট বোঝাচ্ছে, পারছি না, অবশ্যই আমরা ক্যানের ব্যবহার করব। আমি কোটর থেকে বের হতে পারছি না, তাহলে আমি, আই, পারছি না, ক্যান নট, ক্যানট এরমভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, বা কান্টও বলতে পারি। আই ক্যানট, কি করতে পারছি না? বের হতে পারছি না। গেট আউট, বের হওয়া ইংরেজি গেট আউট, থেকে, গেট আউটের পরে আমি বলেছি কিন্তু অফ ব্যবহার করতে, ফর, ফ্রম নয়। ঠিক আছে, ওকে, কোটর থেকে, অফ দ্য হলো, হলো। ওকে, তাহলে কি বলছে? ট্র্যাপড ফক্স রিপ্লাইড, কোটরে আটকে থাকা শেয়ালটি উত্তর দিল যে আমি কোটর থেকে বের হতে পারছি না, আই ক্যান নট গেট আউট অফ দ্য হলো, আমি হলো থেকে বেরোতে পারছি না। অন্য শেয়ালটি বলল, চিন্তা করো না, ধৈর্য ধরো। অন্য শেয়ালটি বলল, আদার ফক্স বলল, সেইড বলতে পারি বা রিপ্লাই বলতে পারি, রিপ্লাই বলি। ঠিক আছে, রিপ্লাইড, রিপ্লাইড পাস্টে সবসময় বলতে হবে। চিন্তা করো না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্স। চিন্তা করো না, যখনই কোনো কিছু মানে উপদেশ দেওয়া হচ্ছে এরকম, তখনই আমরা করো না, এটা করো না, ওটা করো না, তখন আমরা বলবো ডোন্ট, ডোন্ট, চিন্তা করো না, ওয়ারি, ডোন্ট ওয়ারি। ওকে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো মানে ধৈর্য রাখো, ধৈর্যবান হও, তখন এরকমভাবে বলতে হয় যে বি পেশেন্ট, বি পেশেন্ট বানানটা ভালো মতো দেখে রাখবে। ওকে, পেশেন্ট। ওকে, ডোন্ট ওয়ারি, বি পেশেন্ট, ধৈর্য ধরো। ওকে, চিন্তা করো না, ধৈর্য ধরো। যখন তোমার পেট পুনরায় শুকিয়ে যাবে তখন তুমি সহজেই বের হতে পারবে। যখন তোমার পেট, যখন অর্থাৎ ওয়েন, ওয়েন তোমার পেট শুকিয়ে যাবে অর্থাৎ ইয়োর স্টমাক, ওয়েন ইয়োর স্টম্যাক, স্টম্যাক পুনরায় শুকিয়ে যাবে, অর্থাৎ শুকিয়ে যাবে অর্থাৎ আবার অবস্থার পরিবর্তন হবে, তাহলে এখানেও আমরা কি ব্যবহার করব? বিকাম ব্যবহার করব। বাট যেহেতু এটা ইনভার্টেড কমার মধ্যে কিন্তু এখনও চলছে এবং শুকিয়ে যাবে বলেছে, এবং ওয়েন যখন ব্যবহার করা হয় তখন কিন্তু এটা মনে হচ্ছে যে ফিউচার, বাট ফিউচার টেন্স ওয়েনের সাথে ব্যবহার করা যাবে না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে ইয়োর স্টমাক এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে আমরা ব্যবহার করব বিকামস, becomes. Okay, when your stomach becomes, শুকিয়ে যাবে অর্থাৎ বলতে পারি যে shrunken। ওকে, এই ভাষাটা এখানে ইউজ করি, shrunken, SHRUNKEN, shrunken। ওকে, শুকিয়ে যাওয়া, সংকীর্ণ হয়ে যাওয়া। when your stomach becomes shrunken, যখন তোমার পেট শুকিয়ে যাবে পুনরায়, again, এগেইন। ওকে, তখন তুমি সহজেই বের হতে পারবে, তখন, দেন, দেন তুমি সহজেই বের হতে পারবে, তুমি পারবে, ভবিষ্যতে পারবে, ভবিষ্যতে পারবে যদি বলা হয় তাহলে উইল বি এবল টু ব্যবহার করতে হবে। ওকে, তাহলে কে পারবে? তুমি পারবে, দেন ইউ পারবে যেহেতু, ওকে, হতে, বের হতে পারবে, পারবে, উইল বি এবল টু, বের হতে, গেট
আউট, সহজেই, ইজিলি, ইজিলি। ওকে, তো কি বলছে, when your stomach becomes shrunken again then you will be able to get out easily, যখন তোমার পেট শুকিয়ে যাবে তখন তুমি সহজেই বের হয়ে যেতে পারবে। তাহলে লোভ করেছে, গেছো খেতে তুমি, এখন তো তুমি ফেঁসে যাবেই। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। যদি তোমাদের, যেহেতু অনেকটা বড় ছিল তো একটু হয়তো ঝিমানি লাগতে পারে, বাট তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে, আমি সেগুলোকে আবার শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।